বাংলাদেশের মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী। তাদের কিছু আজও গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের অতলে। আজ আমরা এসেছি তেমনই এক রহস্যময় স্থানে, ভরতের দেউল। শত শত বছর ধরে এই ইটগুলো যেন ইতিহাসের গল্প বয়ে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কে নির্মাণ করেছিলেন এই বিশাল স্থাপনাটি? কেনই বা তৈরি করা হয়েছিল? আর এর সঙ্গে ভরত নামটি জড়ালো কিভাবে? আসসালামু আলাইকুম, আমি ইখলাসুর রহমান। স্বাগতম পথের পাণ্ডুলিপিতে। আজ আমরা ঘুরে দেখব যশোর জেলার কেশবপুর উপজেলার একটি ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থল ভরতের দেউল। চলুন ইতিহাসের পাতা উল্টে জানার চেষ্টা করি এই রহস্যময় স্থাপনার গল্প। প্রথম দেখা এটি হয়তো একটি পুরনো ইটের স্থাপনা মনে হতে পারে, কিন্তু প্রতিটি ইটের গায়ে লুকিয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস। সময়ের নানা ঝড়ঝাপটা পেরিয়েও আজও অতীতের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে এটি যেন সাধারণ একটি ইটের টিলা, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের একটি অমূল্য অধ্যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতি আর সময়ের সঙ্গে লড়াই করেও এই দেউল এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর সেই কারণেই প্রত্নতাত্ত্বিকদের কাছেও এর গুরুত্ব অপরিসীম। ইতিহাসের অনেক প্রশ্নের উত্তর আজও অজানা, তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা, স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত গল্প এবং সংরক্ষিত তথ্য মিলিয়ে আমরা জানার চেষ্টা করব ভরতের দেউলের প্রকৃত পরিচয়। তাহলে চলুন এবার শুরু করা যাক ভরতের দেউলের প্রকৃত ইতিহাসের সন্ধান। এতক্ষণ আমরা দেখলাম ভরতের দেউলের বাহ্যিক রূপ, এবার চলুন ইতিহাসের পাতা উল্টে জানার চেষ্টা করি এই স্থাপনাটি আসলে কত পুরনো আর এর নির্মাতা কে ছিলেন। ভরতের দেউল নিয়ে একটি বিশেষ শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার। এই স্থাপনার ইতিহাস সম্পর্কে গবেষকদের মধ্যে কিছু মতভেদ রয়েছে, তাই আজ আমরা লোককথা ও প্রত্নতাত্ত্বিক তথ্য দুটোকেই আলাদা করে দেখব। প্রত্নতাত্ত্বিকদের মতে ভরতের দেউল একটি অত্যন্ত প্রাচীন ইটের স্থাপনা। এর নির্মাণকাল নিয়ে ভিন্ন মত থাকলেও অধিকাংশ গবেষক মনে করেন এটি মধ্যযুগের প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে এর মূল রূপ অনেকটাই বদলে গেছে। স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত একটি গল্প হলো এই দেউল নাকি ভরত রাজার সঙ্গে সম্পর্কিত, তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এটিকে ইতিহাসের নিশ্চিত তথ্য নয়, বরং লোককথা হিসাবেই দেখা উচিত। ইতিহাসের সৌন্দর্য এখানেই, সব প্রশ্নের উত্তর আমাদের হাতে নেই। কখনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কথা বলে, আবার কখনো লোককাহিনী ইতিহাসকে নিয়ে নতুন রহস্য তৈরি করে। ভরতের দেউলের প্রতিটি ইট যেন সময়ের সাক্ষী। কত মানুষ এসেছে, কত সভ্যতার পরিবর্তন হয়েছে, কত রীতি পেরিয়ে গেছে, কিন্তু স্থাপনাটি এখনো অতীতের চিহ্ন বহন করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই দেউলের স্থাপত্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যা একে বাংলাদেশের অন্যান্য প্রত্নতত্ত্ব স্থল থেকে আলাদা করে? চলুন পরের অংশে সেটাই জানার চেষ্টা করব। একটু কাছ থেকে দেখি ভরতের দেউলের স্থাপত্য। প্রথম দেখা এটি হয়তো একটি সাধারণ ইটের স্থাপনা মনে হতে পারে, কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় এটি ছিল অত্যন্ত পরিকল্পিত একটি নির্মাণ। ভরতের দেউলটি প্রায় 36 ফিট উঁচু। এর দেয়ালগুলো অস্বাভাবিকভাবে পুরু, যা শত শত বছর ধরে একে টিকিয়ে রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এর ভিতরে 14টি ছোট ছোট প্রকোষ্ঠ বা কক্ষ। প্রতিটি প্রকোষ্ঠের অবস্থান এমনভাবে পরিকল্পিত যে গবেষকদের ধারণা এগুলো ধর্মীয় উপাসনা, ধ্যান কিংবা বিশেষ আচার অনুষ্ঠানের কাজে ব্যবহৃত হতে পারে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেউলটি নির্মাণে ব্যবহৃত হয়েছে ছোট আকৃতির পোড়া ইট। খেয়াল করলে দেখা যায় প্রতিটি ইট অত্যন্ত নিখুঁতভাবে বসানো হয়েছে। আজ থেকে প্রায় 1000 বছর আগে এমন নিখুঁত নির্মাণ শৈলী সত্যিই বিস্ময় জাগায়। এক সময় দেউলের বাহিরের দেয়ালে অলঙ্করণ ও কারুকাজ ছিল বলে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করেন। কালের বিবর্তনে সেগুলির অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তারপরও যে অংশটুকু আজও টিকে আছে সেটিই আমাদের জানিয়ে দেয় বাংলার প্রাচীন স্থাপত্য কতটা উন্নত। একটি প্রশ্ন থেকেই যায়, এত বিশাল স্থাপনা কে নির্মাণ করেছে? কেন বা এই নির্জন স্থানে এটি তৈরি করা হয়েছে? আর এর প্রকৃত উদ্দেশ্যই বা কি ছিল? হয়তো ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার একদিন সেই উত্তর আমাদের সামনে তুলে ধরবে, কিন্তু ততদিন পর্যন্ত ভরতের দেউল রহস্যের আবরণেই ঢাকা থাকবে।
আপনি যদি ইতিহাস, প্রত্নতত্ত্ব কিংবা প্রাচীন স্থাপত্য ভালোবাসেন, তাহলে ভরতের দেউল আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই থাকা উচিত। এখানে এসে শুধু একটি পুরনো স্থাপনা দেখবেন না, অনুভব করবেন বহু শতাব্দীর সময়কে। আমরা যখন এমন একটি ঐতিহাসিক স্থানে আসি, তখন একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত, এটি আমাদের সবার সম্পদ। তাই কোথাও নিজের নাম লিখব না, ইট ভাঙব না, ময়লা ফেলব না। ইতিহাসকে সম্মান করাই একজন সচেতন ভ্রমণকারীর পরিচয়। হয়তো ভারতের দেউলের এই রহস্যের উত্তর আমরা আজই জানি না, হয়তো ভবিষ্যতের গবেষণা নতুন তথ্য সামনে আনবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এ ধরনের প্রত্নতত্ত্ব স্থল আমাদের অতীতকে জানার এক অমূল্য জানালা। আজকের ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ ইতিহাসকে জানানো এবং সংরক্ষণের দায়িত্ব শুধু গবেষকদের নয়, আমাদের সবার। বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদের বুকে ছড়িয়ে আছে এমন অসংখ্য অজানা ইতিহাস। আমরা সেই হারিয়ে যাওয়া গল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করি, একটি একটি করে। আমি ইখলাসুর রহমান, দেখছিলেন পথের পাণ্ডুলিপি। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি ইতিহাস, আরেকটি গল্প, আরেকটি যাত্রায়। ভালো থাকুন।